ডিম ও মুরগির মাংসের দাম ভোক্তার নাগালে রাখতে কর্পোরেট সিন্ডিকেট ভাঙাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে তারা বলছে, কর্পোরেট সিন্ডিকেট অতিরিক্ত দামে ফিড ও মুরগির বাচ্চা বিক্রি করায় এই সংকটেতে ভোক্তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক খামারিরাও। দেশের বাজারে বছরের পর বছর অস্থিতিশীল ডিম এবং মুরগির মাংসের দাম। এতে একদিকে ভোক্তারা ঠকছেন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিরা। কোম্পানির কাছ থেকে ফিড বাচ্চা ক্রয় করে আমরা খামার করি। সেই খামার করতে গিয়ে কোনো খামারি আসলে ভালো আছেন এই কথা বলার সুযোগ আমাদের নাই। 155 থেকে 165 টাকা এর নিচে কখনোই ব্রয়লার মুরগি উৎপাদন করতে পারিনি আমি বিগত এই 7 মাসে। আমার প্রত্যেকটা শেডে আপনার 40 থেকে 45 হাজার টাকা পর্যন্ত আমি লস করছি। তাদের দাবি, উৎপাদন খরচের তুলনায় প্রতি কেজি ফিড 15 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি করেন কর্পোরেট ব্যবসায়ীরা। 28 থেকে 29 টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চা সিন্ডিকেট করে বিক্রি করা হয় 70 থেকে 120 টাকা পর্যন্ত। এছাড়া বড় প্রতিষ্ঠানগুলো হাজার কোটি টাকা ঋণ পেলেও প্রান্তিক খামারিরা কোনো ঋণই পান না। ফিড উৎপাদনের বেশিরভাগ কাঁচামাল দেশে পাওয়া গেলেও আমদানির ভুয়া তথ্য দেখিয়ে পাচার করা হয় অর্থ। 4000 কোটি টাকা এক বছরে তারা নিয়ে যান, যেটা একটা নিম্নতম হিসাব দেওয়া হলো। সব সময় বলে যান আন্তর্জাতিক বাজারের কথা, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশের বাজারে পোল্ট্রি ফিডের দাম কমে না। বাজার স্থিতিশীল করতে কর্পোরেট সিন্ডিকেট ভাঙা সহ 7 দফা বাস্তবায়নের দাবি প্রান্তিক খামারিদের। পোল্ট্রি ফিড ও একদিন বয়সী সকল প্রকার মুরগির বাচ্চা আমদানি করার অনুমোদন দিতে হবে। তা না হলে কর্পোরেট গ্রুপের সিন্ডিকেট কোনোদিনই বন্ধ করা সম্ভব হবে না। তাদের শঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে এই খাত আরও ক্ষতিগ্রস্ত হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।